আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশনের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের লেসনে টুল সেকশনের পাশাপাশি টুলসগুলো দিয়ে কীভাবে আমরা একটা প্রফেশনাল ফটো এডিট করতে পারি সেই জিনিসটা দেখব। এবং ফটো এডিটকে সাধারণত ফটো রিটাচিংও বলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টরা ব্রিফ দেয় তখন সেখানে তারা হয়তো বা ফটো এডিটিংয়ের পরিবর্তে সেখানে ফটো রিটাচিং এই কথাটা উল্লেখ করতে পারে। সো ফটো এডিটিং এবং ফটো রিটাচিং দুইটাই হচ্ছে একই ধরনের জিনিস। তো যাই হোক, আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি সেই ইমেজে বা সেই ফটোতে অনেকগুলো স্পট আছে। তো আমরা যদি স্পটগুলোকে রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে যে টুলসটা ব্যবহার করতে হবে, টুল সেকশনের 4 নাম্বার, আমার টুল সেকশনের 4 নাম্বার যে রোটা আছে এই 4 নাম্বার রোয়ের উপরে যদি আমরা মাউসের রাইট ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো টুলস আমরা পাবো। ইন টোটালি 6টা টুলস আমি দেখতে পাচ্ছি। বাট আপনাদের আগের ভার্সন যারা ব্যবহার করবেন 2023 পর্যন্ত তারা এখানে 5টা টুল দেখতে পাবেন। সো প্রথমে যেটা স্পট হিলিং ব্রাশ টুল, এটা সবারই থাকবে। অ্যাডোবি ফটোশপ CS6 থেকে শুরু করে একদম 23 পর্যন্ত 24 পর্যন্ত সব ভার্সনেই কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলটা থাকবে। সো স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা যদি এই ছবির স্পট রিমুভ করতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে করতে পারবো। এটার নামই যেহেতু স্পট হিলিং, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা দিয়ে আসলে স্পট হিল করা যায়। তো ফটো রিটাচিংয়ের জন্য কিংবা ফটো এডিটিংয়ের জন্য গুড প্র্যাকটিস হচ্ছে যে যখনই আমরা কোনো একটা ছবি এডিট করতে যাব তখন আমাদের সেই ছবিটাকে একটা কপি নিয়ে রাখতে হবে। সো এই যে ছবিটাকে এডিট করার আগে আমরা একটা কপি নিয়ে রাখলাম, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ মেথড। এরকম 3টা নন ডিস্ট্রাকটিভ মেথড আছে যেটার সাহায্যে আমরা একটা ছবিকে এডিট করব কিন্তু তার পূর্বের যে অবস্থা সেটাকে আমরা আগের মতোই রাখতে পারি। সো যাই হোক, নন ডিস্ট্রাকটিভ মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে কপি করে রাখা। তো আমরা চাইলে এই লেয়ারটাকে কপি করে রাখতে পারি। সো এই লেয়ারটাকে কপি করার জন্য শর্টকাট কমান্ড কন্ট্রোল জে যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন যে এই ছবির একটা কপি তৈরি হয়ে যাবে। তো আমরা এখন চাইলে নিচের যে ছবিটা আছে, নিচের যে লেয়ারটা আছে সেটার এই চোখটাকে বন্ধ করে রাখতে পারি। বন্ধ না করলেও সমস্যা হবে না। তবে যারা একেবারেই নতুন, প্রথমবারের মতন অ্যাডোবি ফটোশপের কাজগুলো করছেন তাদের উচিত হবে এটাকে বন্ধ করে রাখা। কারণ অনেক সময় দেখা যাবে যে অন্য কোনো কাজ করতে গিয়ে হয়তো এই ছবিটার সাথে কোনো কারণে কনফ্লিক্ট করতে পারে। তো গুড প্র্যাকটিস হচ্ছে আপনি চোখটাকে বন্ধ রাখবেন। তো যাই হোক, এবার হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ছোটো ছোটো স্পট যেখানে দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোতে জাস্ট একটা করে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ছবি থেকে স্পটগুলো রিমুভ হয়ে যাবে। আমরা যেখানে যেখানে স্পট দেখতে পাবো সেখানে জাস্ট একটা করে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এই স্পট থেকে এই ইমেজ থেকে স্পটগুলো রিমুভ হয়ে যাবে। এবং পরবর্তীতে আমরা যেহেতু একটা কপি নিয়ে রেখেছি সুতরাং আমরা পূর্বের অবস্থায় কী ছিল সেটাও আমরা চাইলে চেক করে নিতে পারি। এবং যেখানে প্রয়োজন হবে আমরা চাইলে সেখানে কিন্তু এই যে এই সার্কেলটাকে আমরা বড়ও করতে পারি। সো আমরা যদি সার্কেলটাকে বড় করতে চাই অর্থাৎ ব্রাশটাকে বড় করতে চাই, এখান থেকে দেখেন সাইজ 175 পিক্সেল, এটাকে আপনি এভাবে করে বড় করতে পারবেন। এই যেভাবে করে বড় করা যাবে। হার্ডনেস 100% এটা থাকবে, স্পেসিং যেভাবে আছে সেভাবেই থাকলো। অ্যান্ড দেন আমি হচ্ছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, তাহলে দেখা যাবে এখানে একটু বড় স্পট ছিল সেটাকেও কিন্তু আমরা চাইলে রিমুভ করতে পারি। এখন আমরা আগের এই যে লেয়ারটা আছে সেটারও যদি চোখ অন করি এবং যেটাতে আমরা কাজ করলাম সেটার চোখ যদি অফ করে দেই তাহলে আমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবো যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা ফেসের মধ্যে যতগুলো ছোট ছোট স্পট থাকবে সেগুলোকে আমরা চাইলে এইভাবে করে রিমুভ করতে পারি। ঠিক আছে, এটাকে অফ করে দিলে আগের অবস্থা ভিজিবল হবে, আগের লেয়ারটা ভিজিবল হবে, এটা হচ্ছে ইনভিজিবল হয়ে যাবে। সো এটা আমরা চেক করে দিলে আমাদের আপডেট যেটাতে আমরা কাজ করলাম সেটা আমরা দেখতে পাবো। এরপরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে রিমুভ টুল। সো রিমুভ টুলটা হচ্ছে নতুন একটা অ্যাডিশনাল টুল অ্যাডোবি ফটোশপ CC 2024 ভার্সনের জন্য। সো এটা আসলে কি কাজ করবে, আমরা যদি হচ্ছে এটাকে অফ করে রাখি এবং এটার আরও একটা কপি নেই জাস্ট বোঝার জন্য যে এটা দিয়ে আসলে কী হবে, বা আগের লেয়ারটাকে আমরা পুরোপুরিভাবে ডিলিট করে দিলাম, এটার যেটা কাজ হবে এটা হচ্ছে আমাদের কাজটাকে জাস্ট একটু দ্রুত করার জন্য। লাইক হচ্ছে আমি যদি এখানে এইভাবে করে একটু ড্র্যাগ করি তাহলে এই জায়গার স্পটটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমার ধরেন যে এই জায়গাটাকে রিমুভ করতে হবে, জাস্ট এইভাবে করে একটু ড্র্যাগ করলে এটা হচ্ছে এআই এর সাহায্যে, এআই যে ইন্টিগ্রেশন অ্যাডোবি ফটোশপের সেই এআই এর সাহায্যে এটা হচ্ছে রিমুভ করে দেবে। সো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটু কাজটাকে সহজ করে দেয়, আমাদের বেশ কয়েকটা টুলের একটা কম্বিনেশন এটা। সো যদি আপনি অ্যাডোবি ফটোশপের 2024 ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন এবং এটা দিয়ে আপনার সেম কাজ হবে, আগে যেভাবে কাজ করতেন সেম হবে, বাট কাজটা একটু দ্রুত হবে। তবে আমি বলবো যে এই রিমুভ টুলটা এখনও অত বেশি ম্যাচিউরড না।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কোয়ালিটি ইনশিওর করতে পারে না। হয়তো সামনের দিনগুলোতে এআই যখন আরও ম্যাচিউরড হবে তখন হয়তো আমরা আরও বেটার পারফর্ম এটা থেকে আশা করতে পারি। নেক্সট আমাদের 3 নাম্বার যে টুলটা আছে এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে স্পট হিলিংয়ের মতোই, বাট ডিফারেন্সটা শুধু স্পট হিলিং ব্রাশ ছোট ছোট স্পটগুলোকে হিল করতে পারে, আর হিলিং ব্রাশ বড় কোনো ড্যামেজকে হিল করতে পারে। এতটুকুই হচ্ছে ডিফারেন্স। তো এটার জন্য আমরা আরও একটা ইমেজ যদি নিয়ে আসি আমরা এইখান থেকে এই ইমেজটাকে ওপেন করছি, আমরা অ্যাডোবি ফটোশপের মধ্যে এটাকে নিয়ে আসলাম। সো এই ফটোটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু বড় ড্যামেজ আছে, এই জায়গাটাতে বেশ কিছু ড্যামেজ আছে। সো এই জায়গাটাকে আমরা যদি ড্যামেজটাকে যদি ঠিক করতে চাই বা এই জায়গার ড্যামেজগুলোকে যদি ঠিক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা ফিনিশিংটা আসলে করতে পারবো না। তো এটার ক্ষেত্রে আমাদেরকে হিলিং ব্রাশের ব্যবহার করতে হবে। তো সেমভাবে নন ডিস্ট্রাকটিভ মেথড অনুযায়ী আমরা একটা কপি নিয়ে নেব। সবসময় আমরা আমাদের লেয়ারের একটা কপি রাখবো এবং উপরের যে লেয়ারটা আছে, কপি করা যে লেয়ারটা আছে, সেটার উপরে আমরা কাজ করব। সো এখন আমাদের এখানে সিলেক্ট করা আছে হিলিং ব্রাশ টুল। আমরা হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম। এবার আমাদের কি করতে হবে, হিলিং ব্রাশ টুলের কাজ করার জন্য আমাদেরকে একটা সোর্স নিতে হবে, অর্থাৎ ভালো জায়গা থেকে আমাদের সোর্স নিতে হবে। যেমন এই জায়গাটাতে ড্যামেজ আছে, সো এই জায়গাটা আবার ভালো। সো এইখান থেকে আমরা হচ্ছে সোর্স নেব যে এইখানকার স্কিনটাকে আমরা এইখানে রিপ্লেস করে দিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট হচ্ছে এখানে আমরা মাউসের কার্সারটা নিয়ে গেলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। যতক্ষণ আমি অল্টার ধরে থাকবো ততক্ষণ দেখবেন মাউসের কার্সারটা একটা টার্গেট পয়েন্টের মতন দেখা যাচ্ছে। সো যতক্ষণ টার্গেট পয়েন্টের মতো না হবে ততক্ষণ আমাকে বুঝতে হবে আমি সোর্স নেওয়ার জন্য রেডি না। বাট যখনই আমি আবার অল্টারটা ছেড়ে দিলাম, দেখেন এখানে কিন্তু টার্গেট পয়েন্টটা চলে গেল। তো অল্টার ধরলে যখন টার্গেট পয়েন্ট আসবে তখন মাউসের জাস্ট লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলেই এটা কি করবে, এটা হচ্ছে আমাদের সোর্সটাকে আমাদের এই সার্কেলের মধ্যে কপি করে দেবে। এবার আমি জাস্ট এটাকে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন এই জায়গা থেকে এটা চলে যাবে। দেন আমি এটাকে এভাবে করে ড্র্যাগ করলে এই জায়গাটাও চলে যাবে, এখানে ড্র্যাগ করলে এই জায়গাটা চলে যাবে। আবার যদি আমরা এখান থেকে সোর্স নিয়ে এই জায়গাটাকে হিল করতে চাই, সেমভাবে আমরা করতে পারি। অল্টার ধরে একটা কপি নিলাম, মানে ক্লিক করলাম, কপি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাকে এইভাবে করে হিল করে দিতে পারি। দেখেন জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা অল্টার ধরে এখানে একটা ক্লিক করে এই জায়গাটাকে আমরা হিল করব। সো এই জায়গাটাও হিল হয়ে যাচ্ছে। দেন হচ্ছে নিচের এই জায়গাগুলোকে, তো আমাদের আসলে রিটাচিং করতে গেলে একটু সময় ব্যয় করতে হয়। আমরা অল্টার ধরে এখানে কপি নিলাম, দেন হচ্ছে এই জায়গাটাকে আমরা হিল করলাম। সেমভাবে আমরা ধীরে ধীরে এই জায়গাটাকে যখন ঠিক করছি, এরপরে আমরা এখন কিন্তু এখানে ইনাফ পরিমাণের স্পেস পাচ্ছি আমাদের এই যে বড় যে সমস্যাটা আছে, এখানে ড্যামেজটা আছে, সেটাকে ঠিক করার জন্য। সো আমি চাইলে এখানে একটু বড় করে নিতে পারি, এটা 90 থেকে হয়তো বা আমরা এটাকে এতটা করতে পারি। দেন হচ্ছে অল্টার ক্লিক করে এখান থেকে আমরা সোর্স নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এভাবে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এই ড্যামেজটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সো অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদেরকে ভালো জায়গা থেকে সোর্স নিতে হবে এবং অবশ্যই আমাদেরকে দেখে শুনে সোর্সটা নিতে হবে, কারণ আমরা এমন জায়গা থেকে সোর্স যেন না নিই আমাদের ড্যামেজটা ঠিক করতে গিয়ে দেখা গেলো ড্যামেজটা আরও বেড়ে গেল। সো এই ব্যাপারটা আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সো আমরা এইভাবে করে জাস্ট একটু একটু করে এই ড্যামেজগুলোকে পুরোপুরি কভার করে ফেলতে পারি। সো এখান থেকে আমরা অল্টার ধরে কপি নিলাম, দেন হচ্ছে আমরা এইভাবে করে ড্যামেজটাকে কভার করে দিচ্ছি। সো অল্টার ধরে এই জায়গাটাকে আমরা কভার করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ড্যামেজটা ছিল সেই ড্যামেজটা কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে করে দেখেন আমরা কিন্তু এইভাবে করে আমরা নিচেরটাকে যদি হচ্ছে চোখটাকে অফ করে দিই, অন করে দিই, অ্যান্ড দেন আমরা যদি দেখতে চাই এই যে আমাদের ড্যামেজটা এরকম ছিল, আমরা কিন্তু ড্যামেজটাকে ঠিক করে ফেললাম। আমরা পুরো ইমেজটাকে যদি সেমভাবে করতে চাই, জাস্ট আমরা হচ্ছে এটাকে এভাবে করে ফেলি। সো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এখানে যে ড্যামেজটা ছিল ফেসের মধ্যে, সেই ড্যামেজটাকে কিন্তু খুব সুন্দরভাবে হিল করতে পারলাম বা আমরা রিটাচ করে ফেলতে পারলাম। সো ফটো রিটাচিংয়ের জন্য এই হিলিং ব্রাশটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। সো আশা করি ইন ফিউচার যখন আমাদের ফটো রিটাচিংয়ের প্রজেক্ট আসবে এবং যে কোনো ধরনের ফেস ড্যামেজই আসুক না কেন, আমরা কিন্তু এই টুলসগুলোর ব্যবহার করে খুব সহজেই এই প্রজেক্টগুলো সম্পন্ন করে ফেলতে পারবো।